হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাথী ম্যাথ। আজকের আলোচনার বিষয় যৌগিক কোণের দ্বিতীয় পর্ব এমসিকিউ এর পরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, একের দাগের 1, মান নির্ণয় করতে হবে সাইন -75°। তো আমি কি লিখব? দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সাইন 75°, সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সাইন 45° প্লাস 30° সমান মাইনাস সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অন্যভাবে কেন নিলাম না? যে আমরা 45, 30, 60, 90 আর 0 এই কটি মান এখন জেনেছি ইতিমধ্যেই, সেই জন্যে আমি 45, 30 75 করলাম। মাইনাস সাইন 45 1/√2, কস 30° √3/2, কস 45 একই 1/√2, সাইন 30 1/2 মাইনাস, তাহলে নিচে কি রইল 2√2, ওপরে √3 প্লাস 1। এরকম রাখা যায়, কিন্তু নিচে রুট আমি রাখবো না। তাহলে কি করবো? √2 দিয়ে ওপর নিচে গুণ করে দিই, মাইনাস √3 প্লাস 1 ইন্টু √2, 2√2 ইন্টু 2, 2√2 ইন্টু √2, তারপর নিচে হলো কত 4 মাইনাস √6 প্লাস √2/4। এখানে অ্যান্সার এখানে চলবে, আর এটা করলেও ভালো হয় একটু। নম্বর প্রশ্ন, cos 15° মান নির্ণয় করতে হবে। দ্যাট ইজ ইকুয়াল টু cos অফ 45 মাইনাস 30, cos 45 cos 30, cos a cos b মাইনাস থাকা মানে প্লাস সাইন এ সাইন বি, সাইন 45 সাইন 30 1/√2 cos 30 √3/2 সাইন 45 1/√2 সাইন 30। তাহলে আগের মতোই 2√2 √3 প্লাস 1 এখানে রেখে দেওয়া যাক নাকি, আর টানবো না, √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2। 3 নম্বর প্রশ্ন, tan -105°। তাহলে tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান 105°, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান 105 কীভাবে ভাঙবো? 60 45, 15° মান যা 90 15 করতে পারবো না, তাই 60 45 লিখলাম, মাইনাস ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস ট্যান বি আপন 1 মাইনাস ট্যান এ ট্যান বি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান 60° √3, ট্যান 45 1, 1 মাইনাস √3 ইন্টু ট্যান 45 1। আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, এই মাইনাসটা এখানে গুণ করতে নিচে, উপরে লিখে দিলাম √3 প্লাস 1, নিচে মাইনাস 1 মাইনাস ইন্টু মাইনাস প্লাস √3, সেদিন এখানে লিখে দিলাম প্রথমে। এটাকে আমার কিন্তু কনজুগেট উপর নিচে গুণ করতে হবে, মাধ্যমিক স্তরে করেছিলাম। √3 মাইনাস 1 এর কনজুগেট দিয়ে গুণ করব, তা √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, ওপরে √3 প্লাস 1 অলরেডি আছে, আর একটা √3 প্লাস 1 দিয়ে দিলাম। এবার দেখি কি হয়, √3 প্লাস 1 হোল স্কোয়ার, √3 স্কোয়ার 3 প্লাস 2 √3 প্লাস 1, নিচে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার 3 মাইনাস 1, 3 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 4 প্লাস 2 √3/3 মাইনাস 1 2, 2 দিয়ে ভাগ করে দাও, 2 প্লাস √3, বুঝে গেল?
4 নম্বর প্রশ্ন, সেক মাইনাস 75 ডিগ্রি, সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, সেক 75 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 1/cos 75কে আমি কি ভাঙছি 45 প্লাস 30, এক লাইন গ্যাপ দিয়ে দিলাম, 1/cos করলাম, একসঙ্গে করে দিয়েছি 1/cos 45 প্লাস 30, cos a প্লাস বি, cos a cos b, মাঝখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে, sin 45 sin 30, 1/cos 45 1/√2 cos 30 √3/2 1/√2 ইন্টু sin 30 ডিগ্রি 1/2, 1/2 লসাগু কত গেল √3 - 1 সমান ফার্স্ট ইন্টু ফোর্থ, মানে এর নিচে 1 আছে, তাহলে 2√2 ডিভাইডেড বাই √3 - 1, এখানে আমি করণ নিরসন করে দিই, 2√2 এর কনজুগেট কি আছে √3 প্লাস 1, নিচেও তাই √3 কনজুগেট উপর নিচেও গুণ করেছি, দ্যাট ইজ ইকুয়াল টু এখান থেকে আসছে আর কি √3 - 1 মানে 3 - 1, উপরে 2√6, না দরকার নেই, 2টা রাখলাম √6 প্লাস √2, নিচে 2 উপরে 2 কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু √6 প্লাস √2, এই যে 3 - 1 আমি এখানেই করে দিলাম, 3 - 1কে 2 করে দিলাম, দিয়ে 2 2 কেটে গেল, √6 প্লাস √2। 2 দাগের 1 নম্বর প্রশ্ন, tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি সমান 4 sin 60 ডিগ্রি, এটা দেখাতে বলেছি। সলিউশন, প্রুফ, PROOF, নাউন ফর্ম হচ্ছে প্রুফ, প্রুফ নয় প্রুফ। আমরা জানি 60 ডিগ্রি বলছে ডান দিকে, ডান পক্ষ, তো আমি লিখি tan 60 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু tan 75 মাইনাস 15, বা tan 60 ডিগ্রি √3 সমান tan a মাইনাস বি, tan a মাইনাস tan b আপন 1 প্লাস tan a tan b, that is √3 equal to tan 75, tan 15 আমি কি লিখতে পারি tan 15, tan 90 মাইনাস 75 সমান cot 75 ডিগ্রি, tan এর পূরক আর রেসিপ্রোকাল দুটাতেই cot হয়, অন্যান্যকেও হয় আর পুরোকেও হয়, এখানে আমি লিখব cot 75 ডিগ্রি, আমার বাম পক্ষটা ওটা পেয়ে যাবো ওখান থেকে, আপন 1 প্লাস tan 75 ইন্টু cot 75 ডিগ্রি, বা √3 ইকুয়াল টু tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি আপন 1 প্লাস tan 75, cot 75 কে আমি কি লিখতে পারি 1/tan 75, 75 কেটে গেল, তাহলে এখানে কি রইল 1 1 2, তাহলে √3 সমান tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস 1, বা tan 75 মাইনাস cot 75 ডিগ্রি সমান যে 1 1 2, 2 ইন্টু √3, 2√3 আমি কি লিখতে পারি 4 গুণিত √3/2 সমান 4, √3/2 মানে sin 60 ডিগ্রি, 4 sin 60 ডিগ্রি,
এই যে কোনাকুনি গুণ করেছিলাম এর নিচে 1 আছে, 80 ইন্টু 80, 80 ইন্টু 80 √3, √3 4 ইন্টু √3/2, 4 √3/2 sin 60 ডিগ্রি প্রমাণিত। 2 এর দাগের 2 নম্বর প্রশ্ন, cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা প্লাস cos 120 মাইনাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু 0, 0 দেখাতে বলেছে। আমি ওখান থেকেই শুরু করে দিই। that is equal to cos alpha cos of a plus b plus cos of a minus b, ফর্মুলা আছে twice cos a cos b, cos a cos b, cos alpha plus 2 cos 120, cos 120 মানে কি cos 2 ইন্টু 90 মাইনাস 60 সমান কি cos 60 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্টে π/2 দুটো π/2 মাইনাস থিটা, দুটো π/2 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর চিহ্ন মাইনাস, মানে মাইনাস cos 60 ডিগ্রি মানে মাইনাস হাফ ইন্টু cos আলফা, 2 এ 2 কেটে গেল, cos আলফা মাইনাস cos অফ আলফা দ্যাট ইজ ইকুয়াল টু 0, প্রমাণিত। বুঝে গেল? ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন, 2 এর দাগের 3 নম্বর প্রশ্ন, প্রুভ দ্যাট, প্রমাণ করো tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ইন্টু tan 10 দ্যাট ইজ ইকুয়াল টু 1, tan 35 tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10 সমান 1 দেখাতে বলেছে। আমি এখান থেকে ডাইরেক্ট আরম্ভ করে দিই, প্রুভ দ্যাটও উঠে দিলাম না। আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বা tan 35 প্লাস 10 ইকুয়াল টু 1 বা tan a প্লাস b, tan a প্লাস tan b আপন 1 মাইনাস tan a tan b that is equal to 1 বা tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি সমান গুণ করলাম কোনখানে 1 মাইনাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি বা এটি এ পাশকে নিয়ে চলে এলাম tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ইন্টু tan 10 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত। এই কায়দাটুকু লাগালাম বলে খুব সহজই হয়ে গেল। প্রমাণ করতে হবে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা দ্যাট ইজ ইকুয়াল টু tan আলফা and 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। আমি আগের মতোই নেব tan 8 আলফা সমান tan 5 আলফা প্লাস 3 আলফা পূর্বে যেমন করলাম, বা tan 8 আলফা ইকুয়াল টু tan a প্লাস b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, খুব সহজে বোঝা যাচ্ছে, বা tan 5 আলফা প্লাস tan 3 আলফা দ্যাট ইজ কোনাকুনি গুণ tan 8 আলফা মাইনাস tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। তাহলে কি করব, আমি এই অংশটা এদিকে নিয়ে চলে এলাম, tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা সমান tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা। এটি প্রমাণ করতে দিচ্ছে, ঘুরিয়ে লিখে দিই একবার। অতএব tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা দ্যাট ইজ ইকুয়াল টু tan 8 আলফা tan 5 আলফা
tan 3 আলফা প্রমাণিত। বুঝে গেল? একই মডেল। 5 নম্বর অঙ্ক, tan 43 ডিগ্রি ইকুয়াল টু cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি ডিভাইডেড বাই cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি, এটা প্রমাণ করতে দিয়েছি। আমি আগের মতো করতে পারি, নতুবা এখানে ডান পক্ষটাকে আগে যদি নিয়ে নিই, ডান পক্ষ সমান cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি আপন cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি, লব এবং হরকে cos 2 ডিগ্রি দ্বারা ভাগ, তাহলে cos বাই cos 1, sin বাই cos 10, cos 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি 1 প্লাস tan 2 ডিগ্রি। কি লিখলাম? লব ও হরকে cos অফ 2 ডিগ্রি দ্বারা ভাগ। এর ওয়ানের জায়গায় আমি লিখছি tan 45 ডিগ্রি প্লাস মাইনাস tan 2 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে tan 2 ডিগ্রি আছে, তার সঙ্গে আমি এক গুণ করতে পারতাম না, আছে ওই একটা জায়গায় আমি বসিয়ে দিই tan 45 ইন্টু tan 2 ডিগ্রি। কি দাঁড়ালো? tan a মাইনাস tan b আপন 1 প্লাস tan a tan b, মানে tan a মাইনাস b দ্যাট ইজ ইকুয়াল টু tan 43 ডিগ্রি সমান বাম পক্ষ প্রমাণিত। অন্যভাবে করে দিল একটু। 6 নম্বর প্রশ্ন, প্রমাণ করতে হবে tan 62 ডিগ্রি সমান 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। তাহলে আমি কিভাবে লিখতে পারবো? বাম পক্ষ তৈরি করে যাই। tan 62কে আমি লিখতে পারি মোছার অসুবিধা হয়ে যাচ্ছে, tan 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, 8 4 12, 3 2 5 1 6, দ্যাট ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b 1 মাইনাস tan 34 ইন্টু tan 28 ডিগ্রি। কোনাকুনি গুণ, এদিকটা আগে লিখে দিই, 62 বা কি প্রমাণ করতে গেলি tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি সমান tan 62 ডিগ্রি মাইনাস tan 62 tan 34 tan 28, এদিকে এদিকে কোনাকুনি গুণ করে দিলাম। বা এখন এটা লিখে যাই, tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি সমান tan 62 ডিগ্রি মাইনাস tan 62 লিখে দিলাম, tan 34ও লিখলাম, tan 28কে আমি কি লিখতে পারি? 90 মাইনাস 28 cot 90 মাইনাস 62, এই tan 90 মাইনাস 62 মানে cot 62, tan 28কে আমি লিখতে পারি cot 62, 90 মাইনাস 62 লিখেছি, tan 90 মাইনাস থিটা cot থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু tan 62 ডিগ্রি মাইনাস tan 62 tan 34 1 বাই tan 62, তাহলে কি দাঁড়ালো? tan 62 মাইনাস tan 34 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি? এইটা এই পাশকে নিচে এলাম, তাহলে tan 34 আবার এই টানটা 2 tan 34 প্লাস tan 28 ডিগ্রি
সমান tan 62 ডিগ্রি। এদিকটা বামে লিখলেও হয়ে যেত, এদিকটাকে বামে লিখে এদিকটা ডান দিকে লিখা। আমি এরকম লিখে দিই তাহলে, বা tan 62 ডিগ্রি সমান 2 tan 34, এটি মাইনাসটায় পাশকে গেলে tan 34 প্লাস tan 34, দুটো tan 34 প্লাস tan 28 সমান tan 62। আমি এরকম প্রমাণ করতে দিচ্ছি বলে বাঁদিকটা ট্যানটা লিখলাম। প্রমাণিত। অন্য টাইপের অঙ্ক, একটু প্যাচটা জানতে হবে। 3 দাগের 1 নম্বর প্রশ্ন, আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এবং 1 এ সাইন আলফা ইকুয়াল টু 1/√5 সাইন বিটা ইকুয়াল 1/√10 হলে আলফা প্লাস বিটার মান নির্ণয় করো। তাহলে সাইন আলফা প্লাস বিটা ধরতে গেলে আমাকে কসগুলোও চাই, তো আমি লিখে নিই সলিউশন। কস আলফা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস 1/√5 স্কোয়ার, 1 মাইনাস 1 এর 5 4 এর 5 কস স্কোয়ার আলফা। তাহলে কস আলফা 2/√5, কেন সেটা সূক্ষ্মকোণ মানে প্রথম পাদে অবস্থিত। একইভাবে কস বিটাটা বের করে নিই, কস বিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা 1/10 কস স্কোয়ার, 9/10 কস বিটা 9 এর বর্গমূল 3 আর √10 3/√10। তাহলে আমি নিয়ে নিই সাইন আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। সাইন আলফা কত দেওয়া ছিল 1/√5, কস বিটা 3/√10, কস আলফা 2/√5, সাইন বিটা 1/√10। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তার মাইনাসের কোনো প্রশ্নই নেই ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে নিচে √50 দিয়ে দিলাম, 3 + 2 5/√50। 50কে কি লিখতে পারি 5 5 2 5√2 1/√2 বা সাইন আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1/√2 মানে কত সাইন 45 ডিগ্রি বা π/4। অতএব আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। হয়ে গেল প্রমাণিত। ট্যান আলফা সমান কট বিটা সমান এ, তাহলে আলফা প্লাস বিটার মান নির্ণয় করতে বলেছে। তো ট্যান আলফা সমান এ, কট বিটা সমানও এ, মানে কি তাহলে ট্যান বিটা সমান কত হলো 1/a, রেখে দিলাম। ট্যান আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান আলফা প্লাস ট্যান বিটা আপন 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। ট্যান আলফা ইকুয়াল টু এ প্লাস 1/a আপন 1 মাইনাস এ ইন্টু 1/a। এ কেটে গেল, উপরে যেমন আছে তেমন লিখে রেখে দিলাম। নিচে 1 - 1 0, 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড হয়ে গেল। ট্যান কত ডিগ্রি মান আনডিফাইন্ড হয় ট্যান 90 ডিগ্রি, cos 90 ট্যান 0 0, হ্যাঁ cos 90 0 হয়, তাই ট্যান 90 বা π/2 লিখে দিলাম। দেয়ারফর উভয় পক্ষ থেকে ট্যান প্রত্যাহার করলে ট্যান আলফা প্লাস বিটা ট্যান π/2, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2 বা 90 ডিগ্রি। সি নম্বর প্রশ্ন 3-1 সি, আলফা বিটা সূক্ষ্মকোণ হলে আছে ধনাত্মক সূক্ষ্মকোণ। ট্যান আলফা সমান 2/5, ট্যান বিটা সমান 3/7 হলে আলফা প্লাস বিটা। সলিউশন ট্যান আলফা প্লাস বিটা সমান ট্যান আলফা প্লাস ট্যান বিটা আপন 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান আলফা সমান কত 2/5, 3/7, 1 মাইনাস 2/5 ইন্টু 3/7।
উপরে 7 5 লসাগু 35, 5 দুগুণে 7 দুগুণে 14 যুক্ত 5 3 15, 7 দিয়ে ভাগ করলে 5, হ্যাঁ, নিচে 5 7 35 মাইনাস 6/35, সেকেন্ড লাইন ফোর্থ লাইন কেটে দিলাম, 29 বাই 35 থেকে 6 বাদ দিলে 29, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তার মানে 1 সমান কত? tan 45 ডিগ্রি। দেয়ারফর এই উভয় পক্ষ থেকে tan প্রত্যাহার করে নিলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়েছে। এবার আসছি, একটু অন্য টাইপের প্রশ্ন আছে। কটের ফর্মুলা যদি মনে থাকে তো আমি লিখে দিই, কট অফ a মাইনাস বি ইকুয়াল টু কট এ কট বি প্লাস 1 আপন কট বি মাইনাস কট এ মানে আলফা, বি মানে বিটা। মান বসিয়ে দিই, কট আলফা 1/4, কট বিটা 5/3 প্লাস 1 কট বিটা 5/3 মাইনাস কট আলফা মানে 1/4, 3 4 12, 5 প্লাস 12 ডিভাইডেড বাই 12, এখানে 12 লসাগু, 3 দেবে 4 5 20 মাইনাস 12 4 দেবে 3, তাহলে নিচেও 12, সেকেন্ড লাইন আর ফোর্থ লাইন, তাহলে 17 আর 20 মাইনাস 3 17, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো কট কত ডিগ্রি মানে 1 হয়? দ্যাট ইজ ইকুয়াল টু কট 45 ডিগ্রি। দেয়ারফর আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রমাণিত। কটের ফর্মুলা জানলে এক চান্স হয়ে গেল। অঙ্কটা ক্লিয়ার করে দেখো, এবিসি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং tan a tan b tan c তিনটা মান দেওয়া আছে, 4/7, tan b 1/7, tan c 1/8, a প্লাস b প্লাস c সমান 45 ডিগ্রি প্রমাণ করতে দিয়েছি। তাহলে প্রথমে কি করব, tan a প্লাস b প্লাস c সমান কত, এই সূত্রটি ভেঙে দেবো। এটি একটু মনে রাখতে হবে, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c, মনে রাখাটা খুব একটা শক্ত নয়, 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। মান বসিয়ে দিই, tan a 4/7, 1/7, 1/8 মাইনাস 4/7, 1/7, 1/8 ডিভাইডেড বাই 1 মাইনাস 4/7, 1/7 মাইনাস 1/7, 1/8 মাইনাস 1/8, 4/7। তাহলে উপরে আমার সব কি রইল, 7 7 8 নিয়ে নিলাম, 7 7 8 ইন্টু, তো 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 8, 56 ইন্টু 4 112, 224 যুক্ত 7 দিয়ে ভাগ করলে আর একটা 7 8 56, 8 দিয়ে ভাগ করলে 7 7 49 মাইনাস 7 7 8 দিয়েছি শুধু 4, এই লাইনটি কী হবে, একই কেস, লসাগুটা রেখে দিলাম, 7 7 8, 7 7 7 8 7 7 সবই দুটো করে আছে। তাহলে এখানে কি করলাম, 7 7 49, 8 মানে কত, 49 ইন্টু 8, 50 8 400, 8 কম 392 মাইনাস 7 7 দিয়ে ভাগ করছি 8, 8 4 32 মাইনাস 7 8 ভাগ করছি 7, 8 7 ভাগ করছি 7 ইন্টু 4 28। তাহলে কী দাঁড়ালো, সেকেন্ড লাইন এডি, ফোর্থ লাইন এডি কেটে দিলাম। উপরে আগে যোগগুলো দেখে নিই, 224, 56, 49, 9 6 15 4 19, হাতে 1, 5 5 10 2 12, 3 329 থেকে 5 এই 4 বাদ 325 ডিভাইডেড এখানে
392 থেকে 392 বাদ যাচ্ছে কত, 32, 28, 7, আর 15 দিয়ে 17, অর্থাৎ 1, 3 3 6, 67, 67 বাদ দিলে কত হয়, 7 করে দিয়ে 12, 5, 7 1, 7 করে দিয়ে 9, 2, একই, বাহ, 325, দ্যাট ইজ ইকুয়াল টু 1, 1 মানে কত, 1 মানে tan 45 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি। উভয় পক্ষ থেকে tan প্রত্যাহার করলে কি হয়, অতএব a প্লাস বি প্লাস সি দ্যাট ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, প্রমাণিত। বুঝে গেল? এই ধরনের অঙ্ক একটা করেছিলাম আগেই, এই চ্যাপ্টারে আগে করেছিলাম একই মডেলের, cos 20 প্লাস sin 20 এবং cos 20 মাইনাস sin 20 দ্যাট ইকুয়াল টু tan 65 ডিগ্রি। আমি প্রথমেই ডান দিক পক্ষটা মুছে ওখান থেকে ডাইরেক্ট শুরু করে দিই। cos 20 দিয়ে উপর নিচে লব এবং হরকে ভাগ, cos 20 বাই cos 20, 1 প্লাস sin 20 বাই cos 20 tan 20 ডিগ্রি, 1 মাইনাস tan 20 ডিগ্রি, এই একটু আগে করলাম। লব ও হরকে cos 20 ডিগ্রি দ্বারা ভাগ, সেখানে ছিল 2 ডিগ্রি, এখানে 20 ডিগ্রি, একই অঙ্ক। 1 এর জায়গায় বসিয়ে দিই, tan 45 প্লাস tan 20 আপন 1 মাইনাস, এখানে একটা 1 ইন্টু গুণ করে দিই, tan 45 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, সূত্র পড়ে গেছে, tan a প্লাস tan b আপন 1 মাইনাস tan a tan b দ্যাট ইজ ইকুয়াল টু tan অফ a প্লাস b সমান tan 45 প্লাস 20 65 ডিগ্রি, প্রমাণিত। খুব সহজ অঙ্ক। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, কোসেক থিটা প্লাস ফাই দ্যাট ইজ ইকুয়াল টু কোসেক থিটা কোসেক ফাই আপন কট থিটা কট ফাই। আমার বাম পক্ষ ডান পক্ষ ধরে করাটা বেটার হবে, তাই ওখান দিয়ে করি। ডান পক্ষ সমান লিখছি আমি আগে, আর এইচ এস কোসেক থিটা কোসেক ফাই আপন কট থিটা প্লাস কট ফাই দ্যাট ইজ কোসেককে আমি সাইন কসেক ধানে ট্রান্সফার করি, 1 বাই সাইন থিটা 1 বাই সাইন ফাই দিয়ে কট কস বাই সাইন কস ফাই বাই সাইন ফাই দ্যাট ইজ ইকুয়াল টু, ফোর্থ লাইন আর যাতে একই আছে, নিচের লাইনে তার কী হয়েছিল, লসাগু করলে কী হয়, করে নিই তাহলে, সাইন থিটা সাইন ফাই আর নিচে সাইন থিটা সাইন ফাই লসাগু, সাইন থিটা ভাগ করলে সাইন ফাই আগে চলে এলো, সাইন ফাই কস থিটা প্লাস সাইন ফাই দিয়ে ভাগ, কস ফাই সাইন থিটা, সেকেন্ড লাইন ফোর্থ লাইন একই আছে, কেটে দিলাম, তাহলে 1 বাই সাইন থিটা কস সাইন ফাই কস থিটা প্লাস কস ফাই সাইন থিটা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি, ফাই প্লাস থিটা, ফাই প্লাস থিটাকে থিটা প্লাস ফাই অনায়াসে বলতে পারি, 1 বাই সাইন কোসেক থিটা প্লাস ফাই, প্রশ্নে সেরকম দেওয়া ছিল তাই আমি থিটাটাকে আগে লিখলাম, যোগে থাকলে আগে পরে লিখতে পারি, সমান বাম পক্ষ LHS, প্রমাণিত। পরের প্রশ্ন, প্রমাণ করতে দিয়েছে প্রুভ দ্যাট cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট cos 22 ডিগ্রি 36 মিনিট দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। 36 আছে তো, তাহলে আমি এটা এবার ওখান থেকে শুরু করে দিই, সমান মুছে দিলাম প্রুফ দ্যাটটা, cos 67 ডিগ্রি 24 মিনিট ইন্টু cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cosকে আমি cos 82 ডিগ্রি আছে, আমি সাইনে করলে কি লিখবো, সাইন, তাহলে এটা কি লিখবো আমি 90 মাইনাস 80
তাহলে কি লিখতে পারি, cos 82 কে 90 থেকে কত বিয়োগ করলে এটি হবে, দেখি 90 কে আমি কি লিখতে পারি, 89 ডিগ্রি 60 মিনিট, আর নিচে 82 ডিগ্রি 36 মিনিট, বিয়োগ করলে কত দাঁড়ায়, 90 কে আমি লিখি 89 60 24 মিনিট 7 ডিগ্রি 24 মিনিট। তাহলে এটাকে লিখে যায় সাইন 7 ডিগ্রি 24 মিনিট। এটাকে সাইন আকারে লিখে কী হবে, সাইন একইভাবে 90 মাইনাস 90 কে আমি কি লিখবো আগেই না, 89 ডিগ্রি 60 মিনিট বাদ দিয়ে দিচ্ছি 22 ডিগ্রি 36 মিনিট 24, এটা কত হলো 22 ছিল, 2 কইতে 9 7, 2 কইতে 8 6 67 ডিগ্রি 24 মিনিট। তাহলে সাইন 67 ডিগ্রি 24 মিনিট। কসে কস বি প্লাস সাইনে সাইন বি, কস অফ এ মাইনাস বি, 24 মিনিট 24 মিনিট কেটে গেল, 67 থেকে 7 বাদ দিলে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 1/2, প্রুভড। খুব সহজে প্রমাণ হয়ে গেল। পরের প্রশ্ন একটু ধ্যান দিয়ে দেখো, প্রমাণ প্রুফ। ট্যান, আমি এটাকে আলফা বিটা গামা সেরকম মনে মনে ধরে নিচ্ছি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি দ্যাট ইজ ইকুয়াল টু tan b minus c plus tan c minus a tan a minus b minus tan b minus c tan c minus a tan a minus b divided by 1 minus b minus c tan c minus a tan c minus a tan a minus b tan a minus b into tan b minus c। তো সূত্রটা কি, tan আলফা প্লাস বিটা প্লাস গামা, tan আলফা প্লাস tan বিটা প্লাস tan গামা, আবার মাইনাস tan আলফা tan বিটা tan গামা, আবার 1 মাইনাস tan আলফা tan বিটা tan গামা tan আলফা tan গামা। হয়েছে? বা এটির মান কত লেখা যায় দেখিয়ে দিচ্ছি আমি, b মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সি সি এ এ বি বি কেটে গেল, tan 0 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 0 এখানে লিখতে পারি, বা tan অফ 0 ডিগ্রি একেবারে বসুন 0 দ্যাট ইজ ইকুয়াল টু উপরটা যেমন আছে তেমন b মাইনাস সি প্লাস tan সি মাইনাস এ প্লাস tan a মাইনাস বি মাইনাস tan b মাইনাস সি tan c মাইনাস এ ইন্টু tan a মাইনাস বি, আর এইটা ইন্টু 0 মানে 0 হয়ে গেল টোটালটাই, এই সামথিং ইন্টু 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এবারে এইটিকে আমি এদিককে নিয়ে চলে এলাম, tan b মাইনাস সি tan c মাইনাস এ ইন্টু tan a মাইনাস বি দ্যাট ইজ ইকুয়াল টু 80। আমি এদিকটাকে ডাইনে রেখে এদিকটাকে বাঁয়ে লিখে দিলাম, tan b মাইনাস সি প্লাস tan c মাইনাস এ প্লাস tan a মাইনাস বি দ্যাট ইজ ইকুয়াল টু 80। এটা মাইনাস ছিল, দিক থেকে সরে দিলাম, দিয়ে মনে মনে পাল্লা ঘুরিয়ে দিলাম। বুঝে গেল? প্রমাণিত। একটু অন্য টাইপের অঙ্ক দেখো,
দেখাও যে cot π/4 মাইনাস থিটা মাইনাস 1 ইন্টু cot থিটা মাইনাস 1 এর মানটা থিটা নিরপেক্ষ, মানে যে রেজাল্টটা বেরোবে তাতে থিটা থাকবে না, এমনি সংখ্যা। তাহলে কীভাবে দেখাই, আমি রাশিমালাটা টুকে নিই। cot π/4 মাইনাস থিটা মাইনাস 1, ভালো করে লক্ষ্য করবে থার্ড ব্র্যাকেটটা কীভাবে আছে, cot থিটা মাইনাস 1। তো আমি লিখতে পারি এখানে কটকে tan 1/tan, কটের ফর্মুলা মনে রাখার থেকে tan করে দিলাম, মাইনাস 1, এখানে 1/tan থিটা মাইনাস 1। তাহলে tan π/4 মাইনাস থিটা কি লিখতে পারি, tan π/4 মাইনাস tan থিটা, সেটা উপরে থাকতো, এটা নিচে করে দাও, tan π/4 মাইনাস tan থিটা, আর উপরে হবে 1 প্লাস tan π/4 ইন্টু tan থিটা মাইনাস 1, এখানে 1 মাইনাস tan থিটা বাই tan থিটা, এখানে 1 প্লাস tan π/4 মানে 1, তাহলে 1 প্লাস tan থিটা এই tan π/4 মানে 1, 1 মাইনাস tan থিটা মাইনাস 1, এখানে কি আছে 1 মাইনাস tan থিটা বাই tan থিটা, দ্যাট ইজ ইকুয়াল, এগুলো সব করে দিই, 1 মাইনাস tan থিটা রইল, উপরে 1 প্লাস tan থিটা, মাইনাস দিয়ে এটাকে গুণ, মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস tan থিটা, 1 মাইনাস tan থিটা গুণিত দিয়ে দিলাম বাই tan থিটা, 1 1 কেটে গেছে, তাহলে 1 মাইনাস tan থিটার দিকে একটা, এদিকে একটা কেটে দিই, তাহলে উপরে কী রইল, এখানে tan থিটা প্লাস tan থিটা 2 tan থিটা, নিচে tan থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 2, যা থিটা নিরপেক্ষ। দুই মানে একটা সংখ্যা, থিটা নেই। 5 থেকে 2 নম্বর প্রশ্ন, cos স্কোয়ার π/4 প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার π/4 মাইনাস থিটার মান থিটা নিরপেক্ষ, মানে যাতে থিটা থাকবে না, শুধু সাংখ্যমালা থাকবে, সাংখ্যমান। দেখা যাক সলিউশন। cos স্কোয়ার π/4 প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার π/4 মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, একটা সূত্র আছে, cos অফ এ প্লাস বি ইন্টু cos অফ এ মাইনাস বি, cos অফ এ প্লাস বি যুক্ত এই ইন্টু cos অফ এ মাইনাস বি π/4 প্লাস থিটা মাইনাস অফ π/4 মাইনাস থিটা, তাহলে মাইনাস π/4 মাইনাসে মাইনাসে প্লাস থিটা, এই যে বুঝে গেল, মাইনাস π/4 মাইনাস থিটা মানে প্লাস থিটা হয়ে গেল, π/4টা কেটে গেল, এখানে থিটাটা কেটে গেল, cos অফ π/4 যুক্ত π/4, 45 45 90 মানে π/2 স্কোয়ার, এই স্কোয়ার থাকেনি সূত্রে cos থাকে, cos π/2 ইন্টু cos অফ থিটা প্লাস থিটা cos টু থিটা, cos π/2 cos 90 কত 0 ইন্টু cos টু থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 0, 0 মানে কি থিটা নিরপেক্ষ। অ্যান্সার cos টু থিটা 0 সঙ্গে যাই গুণ করুন 0 হলো। একটু অন্য ধাঁচের প্রশ্ন দেখে নাও, cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0 এবং sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 0। সলিউশন, cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 বা cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস 1 বা cos অফ আলফা মাইনাস বিটা মাইনাস 1 কত ডিগ্রি হয় না, cos অফ 180 ডিগ্রি, আলফা মাইনাস বিটা ওই পক্ষে cos প্রত্যাহার করে নিলাম 180 ডিগ্রি।
আলফা সমান 180 ডিগ্রি প্লাস বিটা, আমি বার করে নিই কস আলফা প্লাস কস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু আলফার জায়গায় বসিয়ে দিই কস অফ 180 ডিগ্রি প্লাস বিটা প্লাস কস বিটা, কস 180 2 × 90 পাই/2 যুগ্ম গুণিতক কস বিটা, থার্ড কোয়াড্রেন্টে যে 2 × 90 প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে কসের চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস কস বিটা প্লাস কস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 0। একইভাবে সাইন আলফা প্লাস সাইন বিটা, সাইন আলফার জায়গায় কি লিখবো 180 ডিগ্রি প্লাস বিটা প্লাস সাইন বিটা দ্যাট ইজ ইকুয়াল টু পাই/2 যুগ্ম গুণিতক সাইন বিটা আগে লিখে দিলাম। এবার কি বলছে থার্ড কোয়াড্রেন্টে যে পাই/90 180 প্লাস থিটা, প্রথম দ্বিতীয় তৃতীয় পদে সাইনের চিহ্ন মাইনাস, এখানে আছে সাইন বিটা, তাহলে মাইনাস সাইন বিটা প্লাস সাইন বিটা কেটে গেল দ্যাট ইজ ইকুয়াল টু 0। প্রমাণিত, প্রমাণ হয়ে গেল। তাই বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং লাইকের সাথে সাথে কমেন্টও করবে। তোমরা এতদিন পর্যন্ত খুব কম সংখ্যক ছাত্রছাত্রী আমাদের কমেন্ট করে জানিয়েছো যে কেমন করা উচিত, ধারাটা ঠিক হচ্ছে কি না, সমালোচনাটা না, তোমাদের সমালোচনায় তো আমার পাথে হয়ে থাকবে। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পাবে।